রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে লক্ষণ হচ্ছে ওয়াকসুরা জিনা, জিনা বৃদ্ধি পাবে, ওয়াকসুরা সুরবুল খাম, এবং বিভিন্ন মানুষকে দেখা যাবে যে তারা মদের সঙ্গে জড়িত থাকবে। অনেক মানুষ, অনেক যারা বলে যে বিড়ি পান করা হচ্ছে মাকরু, যারা বলে যে বিড়ি পান করা হচ্ছে মাকরু, তাদেরকে জিজ্ঞাসা করেন যে মাকরু শব্দের অর্থ কী? মাকরু মানে হচ্ছে খারাপ। তাহলে আপনি খারাপ জিনিস, আপনার সামনে যদি একটি খারাপ নোংরা যদি দেওয়া হয়, সেই জিনিসটা আপনি খেতে পছন্দ করবেন না নিশ্চয়। আপনি যখন খাবার ভক্ষণ করেন, আপনি যখন ভাত খান, আপনার ভাতের থালাতে যদি একটি কাঁকড় থাকে, আপনি যেটিকে দেখতে পেলে আপনি নিজের হাতের মাধ্যম দিয়ে, সেই হাতের মাধ্যম দিয়ে আপনি কি করেন, সেটিকে উঠিয়ে ফেলে দেন, আপনি সেটিকে ভক্ষণ করেন না। কিন্তু আজকে একজন আলেম হওয়ার সত্ত্বেও সেই ব্যক্তি বলে যে এটা হচ্ছে মাকরু, মাকরু মানে হচ্ছে হারাম, সেটি হচ্ছে অবৈধ, সেটি হচ্ছে খারাপ। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে বিড়ি পান করা হচ্ছে মাকরু? তার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকসুরা সুরবুল খামর, কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে যে অধিক মানুষ কি করবে, নেশাদার দ্রব্য ভক্ষণ করবে, মদ পান করবে, তারা কোনো বিবেচনা করবে না। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকিল্লার রাজুল, এবং নারীদের সংখ্যা কমে যাবে। ওয়াকসুরার নিসা হাত্তা ইয়াকুনু লিখামসিনা মাররাতান, হাত্তা ইয়াকুনু লিখামসিনা ইমরাতাল কাইয়্যিমুল ওয়াহিদ, এমন নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে যে একজন পুরুষের পেছনে 50 জন নারী থাকবে, একজন পুরুষের পেছনে 50 জন নারী থাকবে। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলছেন যে ওয়াকিল্লাল ইলম ওয়াজহুরাল জাহাল, বিদ্যা কমে যাবে এবং মূর্খতা বৃদ্ধি পাবে।